দর্শক, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হীরক গুণ। হীরক, কখন থেকে আসলে শিক্ষার্থীরা এখানে ট্রেন লাইনটি অবরোধ করেছে এবং তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো ধরনের কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা? স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন এবং পূর্ণ বাস্তবায়নের দাবিতে কিন্তু আজকে সকাল 9টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলগেট এলাকায় কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে। যদি আপনারা একটু দেখাই, দেখতে পারবেন যে ঠিক সকাল 9টার দিকে কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারা কিন্তু তাদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এই উল্লাপাড়া যেটি রেলগেট রয়েছে সেই রেলগেট এলাকায় কিন্তু তারা অবরোধ করে বিক্ষোভ করছে এবং তারা যেটি বলছে যে দীর্ঘ 9 বছর পেরিয়ে গেলেও কিন্তু তাদের একটি স্থায়ী ক্যাম্পাস হয়নি, যার কারণে কিন্তু গত 10 থেকে 12 দিন হলো কিন্তু তারা বিভিন্ন আন্দোলন কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং এই রেলপথ অবরোধের কারণে কিন্তু আমরা যেটি খবর পেয়েছি যে উল্লাপাড়া ঢাকা থেকে রাজশাহী এবং রাজশাহীতে ঢাকাগামী কিন্তু দুটি ট্রেন কিন্তু আটকা পড়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে উভয় পাশে যে রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই রেলগেটের উল্লাপাড়া রেল লাইনের উপর দাঁড়িয়ে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং তারা যেটি বলছে যে তাদের স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি বিভিন্ন সেটি কিন্তু তারা চালিয়ে যাবে। তবে এখন পর্যন্ত হীরক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হীরক গুণ।